অনেক নতুন ট্রেডার সাপোর্ট আর রেজিস্ট্যান্স শিখেই মনে করেন এখান থেকে প্রাইস অবশ্যই রিভার্স করবে, কিন্তু বাস্তবে দেখা যায় বেশিরভাগ ট্রেডার এই কনসেপ্টকে ব্যবহার করেই লস করেন। কেন জানেন? কারণ মার্কেট সাপোর্ট ও রেজিস্ট্যান্সকে লাইন হিসেবে দেখে না, বরং লিকুইডিটি জোন হিসেবে দেখে। মানে যেখানে বেশিরভাগ মানুষ বাই বা সেল করার জন্য রেডি থাকে। মার্কেট অনেক সময় সেই জায়গায় আগে স্টপ লস হান্ট করে, তারপর আসল মুভ দেয়। ধরুন একটা স্ট্রং সাপোর্ট আছে, বেশিরভাগ রিটেল ট্রেডার সেখানে বাই নিল এবং স্টপ লস রাখলো সাপোর্টের ঠিক একটু নিচে। তখন স্মার্ট মানি অনেক সময় প্রাইসকে সামান্য নিচে নামিয়ে সেই স্টপ লস কালেক্ট করে, তারপর মার্কেট উপরে উঠে যায়। এটাকেই বলা হয় লিকুইডিটি গ্র্যাব বা ফেক ব্রেকডাউন। একই জিনিস রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও হয়। প্রাইস রেজিস্ট্যান্স ব্রেক করলো দেখে অনেকেই ব্রেকআউট বাই নেন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মার্কেট রিভার্স করে নিচে নেমে যায়, কারণ ব্রেকআউটের আগে লিকুইডিটি কালেক্ট করা হয়েছিল। আরেকটা বড় ভুল হয় ট্রেড ইগনোর করা। স্ট্রং আপট্রেন্ডে রেজিস্ট্যান্স বারবার ব্রেক হতে পারে, আর স্ট্রং ডাউন ট্রেন্ডে সাপোর্ট ইজিলি ভেঙে যেতে পারে। তাই শুধু লেভেল দেখে ট্রেড নিলে হবে না, মার্কেট স্ট্রাকচারও বুঝতে হবে। অনেক সময় ট্রেডার চার্টে অতিরিক্ত লাইন ড্র করে, কিন্তু সব সুইং হাই লো সাপোর্ট রেজিস্ট্যান্স না। স্ট্রং রিয়াকশন, হাই ভলিউম, রিপিটেড রিজেকশন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তাহলে সলিউশন কি? সাপোর্ট ও রেজিস্ট্যান্স কখনোই সিঙ্গেল স্ট্র্যাটেজি না, এটা কম্বাইন করতে হবে। মার্কেট স্ট্রাকচার, ভলিউম, লিকুইডিটি কনসেপ্ট আর প্রাইস অ্যাকশন কনফার্মেশনের সাথে। মনে রাখবেন, লেভেল ইম্পর্টেন্ট না, লেভেলের অ্যারাউন্ড মার্কেট কি রিয়াকশন দিচ্ছে সেটাই আসল।